চলবেন না, ওরাই আপনার অনুশাসনে চলবে। যতক্ষণ পর্যন্ত এই 6টা রিপুকে আপনার কন্ট্রোলে, আপনার অনুগত, আপনি মুরিদ না বানাইতে পারবেন, এরাই হইল আপনার দেহ রাজ্যের পরিবার। বলা হয়েছে না, আগে নিজের পরিবার বর্গকে তুমি বায়াত করো। তোমার ঘর ঠিক থাকলে পর ঠিক হবে। আমার ঘরই ঠিক নাই, তাহলে পর ঠিক হইব। আর এই ঘরের নাম হইল এই দেহ ঘর। বাহিরের ঘরের অত হিসাব নেই, এটা তো পরে। আগে আমি দেহটাকে তো ঠিক করতে হবে। এই দেহ রাজ্যের মধ্যে এই 6টা রিপুকে আমি যদি বায়াত বানাইতে পারি, আমি যদি আমার অনুগত করতে পারি, আমি যদি তাদেরকে শাসন করার মতো সেই জ্ঞান শক্তি আমার থাকে, তাহলে এইটাই হলো ঘরের মূল। আমার দ্বারা আর কোনো দুনিয়াদারির অকল্যাণ অনিষ্টি এটা হতে পারে না। কারণ আমার লোভ, লালসা, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, মদ কি অনেকে কয়ে যে মদের কথা কইছে। মদত, মদ এটা হলো মদত। মন্দ কাজে যে মদত যোগান লাগাইয়া দেবে হাসিয়াম, কি এটা একটা মন্দ কাজে ইন্ধন যোগানো মদত। এই মদত এটা হলো ইবলিশি সত্তা। এইটাকে আপনার নিয়ন্ত্রণে আনতে হবে। আপনার জ্ঞান দ্বারা এগুলিকে আপনার পরিচালনা করতে হবে। মাৎসর্য কি? মাৎসর্য এটা হলো পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা, অনেক কয় পরের স্ত্রী। না 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 না, এটা হলো পরশ্রী, মানে পরের সৌন্দর্য দেখে আপনি কাতর হইয়া যান। আরে কয়দিন আগে টিনের ঘর হঠাৎ করে দেখি 2 তলা বানাইছে। মানুষের বাড়ি কামলা কিষান দিয়ে খাইতো, মিষ্টি আলু টুকায়া টুকায়া সিদ্ধ করে খাইতো। হ্যাঁ, হঠাৎ করে 3 তলা বাড়ি বানাই ফেলাইলো। তাহলে তো ভিতরে গলদ আছে, মানে এর ভিতরে একটা নেগেটিভ মাইন্ড চলে আসলো। এটাই হলো পরশ্রী কাতর। আমি তো চাই আমার মাদারীপুর শিবচর থানার সন্ন্যাসীর চর প্রত্যেকটা গ্রামে 2 তলা 3 তলা দালান হয়ে যেত। আমার গ্রাম সুন্দর। কি বাবা, তাই তো ভাল লাগবে। কেউ যেন আফসোস না করে যে আরে ওর বাড়িতে 2 তলা, আমি দিহি 1 চালা ঘরের মধ্যে থাকি। কারো আফসোস যেন না থাকে। আপনারা আরো খুশি হওয়ার কথা। কিন্তু ওই যে যখন শয়তানি চরিত্র চলে আসে, তখনই আপনার ভিতরে পরশ্রী কাতর, পরের সৌন্দর্য দেখে আপনি কাতর হইয়া তার দোষগুলি তালাশ করেন। এটা কোনো মনুষ্যত্ব না, এটা কোনো মানুষ। এই হিসাবগুলি আমাদের জানতে হবে, এবং শুধু জানার শোনা বড় কথা না, এগুলি মানতে হবে। ইবলিশ শয়তান কম জানে নাই, কিন্তু শুনছে অনেক, জানছে অনেক, কিন্তু বিশ্বাসে মানে নাই। এটাই হলো সমস্যা। আমার কবির বাবাজি গভীর কথার আলোচনায় আসছে। আমি কিভাবে কি বলবো, আচ্ছা ওই গানটা করলে মনে হয়। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে ধরতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে ধরতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। এই জন্য ভুবনে, এই জন্য ভুবনে, এই জন্য ভুবনে মাঝে মুর্শিদ মাওলানা, মুর্শিদ মাওলানা। আরে দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ওই ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। আই মোহন রতি তাই, দেখলে জীবের রই না। দেখলে জিভে রয় না আধার। মোহন মোহন রতি তাই, দেখলে জীবের রই না। আরশ কুরসি সাগর, ও আরশ কুরসি সাগর পার, আরশ
হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, তার ভক্ত হইল হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামিকে মুর্শিদ কেবল একটা কোরআন শরীফ দিয়েছে, কোরআন শরীফ ঘরে নিয়েছে, তাকে রেখে দিছে। আসছে, কিরে বাইজিদ, যা দিছিলাম সেটা কো, বাইর করে দিছে, এই যে। তাই নাকি? আবার সে কয়েক বছর পরে আবার আসছে, বাইজিদ যা দিছিলাম সেটা কো। সারা ঘর খুঁজা দয়াল পাই না, পাও না। আমার আমানত আমি তোমাকে নিজ হাতে দিয়েছি, তুমি পাও না। কেন পাও না? আমি পাই না। আরে পাও না তো বুঝলাম, কেন পাও না? কি বলছে জানেন? বলে কি, আমি সব তাকে তাকে শুধু আমার মুর্শিদকেই দেখি, তাকে তাকে পুরা ঘর যেদিকেই তাকাই সেদিক শুধু আমার জাফর সাদেককে দেখি, আমি তো আর কিছু। বাবারে, যে নাকি গুরুর প্রেমে ডুবে গেছে সে ছাড়া এই মর্ম কথা কেউ। এই জন্য ওই যে একদিকে নজর দিলে আরেক দিক অন্ধকার হয়। আপনি যখন সেই মুর্শিদের রূপে মোহিত হয়ে যাবেন, বিলুপ্ত হয়ে যাবেন, চুন হলুদ একাকার হয়ে যখন চুন নাই হলুদ নাই, তখন এক রকম, তখন আর আপনার মধ্যে কোনো অন্ধকার থাকবে না। ওই জগতে আপনার পৌঁছাইতে হবে। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। যিশু ভাবে খ্রিস্টানরা ভাবে জিন্দগি, যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জিন্দগি। ওই যিশু ভাবে ভাবে জিন্দগি, হিন্দু ভাবে হিন্দু ভাবে দেখলে ছবি পাগল হবে, দেখলে ছবি পাগল হবে। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাইব, ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যাইবে পাষাণ। ভক্তি ভরে রাখি পানি হইয়া যাইব। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আমার কিন্তু জবাবটা হয়ে গেল। ওই যে নীর মানে পানি, নূর মানে আলো, জবাবটা কিন্তু হয়ে গেল। ইঙ্গিত জ্ঞানীদের জন্য ইঙ্গিত, ইঙ্গিত দিলেই বুঝে, আর বেকুবরা ধাক্কা দিলেও আকুরা থাকে। যেই পানি সত্তায় আমার আপনার সৃষ্টি, সেই পানির প্রতি রাখতে হবে দৃষ্টি। এটা যেখানে সেখানে ফেলে দেওয়ার জন্য না। এটাই তো আপনার জোয়ার, এইটাই যৌবন, এইটাই যৌবনী শক্তি, এইটাই পাওয়ার, এইটাই হলো আলো। এই আলো যখন অন্ধকারে যেতে চায়, তখন মুর্শিদ বর্জকটা যে যেই রূপে নিজেকে অর্পণ করেছেন, সেই রূপটা সম্মুখে এনে যখন একটা ভক্তি দিবেন, ওই ভক্তির দ্বারা শক্তিতে
আপনার সর্ব বিষয় ঊর্ধ্ব গতিতে চলে এসে স্থিরতা লাভ করবে, সেটা নূরময় হয়ে যাবে। নূরেরই তাজাল্লি নিশান দিল দরিয়ায় দেয় ফানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। আমার মুর্শিদ, মুর্শিদ যে আমি এক মুহূর্তের জন্য হারাই না। মুর্শিদ যদি না থাকে তাহলে আমি আসি কি? আমার মুর্শিদ আছে বলেই তো আমি আছি। মুর্শিদ নাই, আমি নাই। পিছনে সামনে এই যে যেদিকে তাকাই সেদিকে আমার মুর্শিদ। এক বিন্দু আমার অন্য কোনো রূপের দিকে নজর যায় না। শুধু ধৈর্য নিয়ে থাকতে হয়। ধৈর্য হইল ঐশ্বর্য। যে হয় ধৈর্যচ্যুত সে হয় পরাজিত। হ্যাঁ, যে হয় ধৈর্যচ্যুত সেই হয় পরাজিত। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন এবং ধৈর্যই হলো সবচেয়ে বড় ঐশ্বর্য। ঐশ্বর্য ঐশ্বর্য এটা কখনো ধ্বংস হবার নয়। যাইতে না যাইতেই 1 বছরও হয় নাই, গুরুরে প্রস্তাব দেয়, বাজান আমার পিছনে কয়েকটা ছেলে পেলে মুড়ি ধুইব, এখন আপনি খালি খেলাফতটা দিয়ে দিলে এটা কোনো কথা? কয়টা ভক্ত আছে খেলাফতের লেখা রেডি। আমি বুঝি গাই কিও তুমি যে মুরিদ করবা, মুরিদের সিস্টেম বুঝুনি। আর মুরিদ করতে হইলে তার ভিতরে কত পাওয়ার, কত শক্তি লাগে। কারণ নৌকা যখন যাত্রীরা ভইরা যাইব, এই যাত্রী লইয়া নৌকা চালাইতে যে কত বড় শক্তি আসেনি, ভাই বাবাই আছে না, শুনছেন জবাব? বাবাই আছে না, তাই মুরিদ করবা তুমি, আর বাবাই বুঝে আছে। ওই এত তাড়াহুড়া করো না। যখন তুমি উপযুক্ত হবা, নাকি যখন তুমি যোগ্যতা অর্জন করবা, তখন প্রাপ্তি মুর্শিদের নেই তোমার। আমরা বেশিরভাগ যোগ্যতার চেয়ে প্রাপ্তি যখন বেশি হয়ে যায়, তখনই আমরা লন্ডভন্ড। ওই দিকটা লক্ষ্য না রাখলে কাজ হয় না। কোনো কোনো দরবারে 2-1 মুরিদ আছে, মুরাদ আছে, যখন শুনে যে এই বছর বাজারে কয়েকজনকে খেলাফত দিব, ওই ভক্তটা ওই এরিয়ার মধ্যে পালাইয়া থাকে। পুরুষের শেষে আসছে, কিরে পাগলা কই গেছিলি? কই গেছিলাম একটু ঘোরাঘুরি করণের লেগা, বিপদ যদি আবার আমার গাড়ে। হায় হায় রে, গুরুগিরি করা যে কি কি সাজা। রাজা মানে কিন্তু সুখ সুখ না, রাজা মানে সাজা। সবগুলির দায়িত্ব পালন করা লাগে। খোদার চোখে যেমন ঘুম নাই, যে গুরু হয় তার চোখে ভক্তের জন্য সব সময় জায়গা থাকা লাগে। মনে নাই আমার দয়াল নবী দিনের রাসূল আখেরের আম্বিয়া, ওরে মাঠের মধ্যে কান্না করে গায়ের জামাটা। এমন সময় মা আয়েশা বিছানা হাতায়, আরে বিছানাতে নাই রে নবী, গেছে কোন জায়গায়। তাই দেখিয়া এ ঘর সে ঘর করে হাঁটাহাঁটি। আরে নারী দেহে আত্মা যখন আসে, তখন তার মধ্যে একটা সন্দেহ পোকা। আরো বিবি আছে, দেখি সেই বিবিদের ঘরে গেল, কোন বিবিদের ঘরে নাই। যাইয়া দেখে মাঠের মধ্যে ইয়ামিনের দিকে মুখ খানে রাখিয়া আমার দয়াল নবী কান্দিতেছে চোখের পানি ছাড়িয়া। তাই দেখিয়া হাই মা আয়েশা ওরে বলে
আপনি কোন বেদনায় এখানে দাঁড়াইয়া রইছেন সাইরা বিবির ঘর? কে আপনারে ব্যথা দিল, কে দুঃখ দিছে ভাঙ্গা চুরা কলক দয়া বলে না। নবী কয় বলবো আমি